এর আগেও একাধিকবার বন্দুক হামলার টার্গেটে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। 2024 সালে নির্বাচনী জনসভায় স্নাইপার রাইফেলের গুলি থেকে খুব অল্পের জন্য তিনি বেঁচে যান। সেবারের গুলিটি ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায়। এছাড়া 2016 সালেও লাস ভেগাসে তার উপর হামলার চেষ্টা হয়। 2017 সালে নর্থ ডাকোটায় ট্রাম্পের গাড়িবহরের ধাক্কা দেওয়ার চেষ্টা করেন আরেক ব্যক্তি। 2024 সালের নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু হঠাৎই সামনে থেকে একটি গুলি এসে লাগে তার ডান কানে। সঙ্গে সঙ্গে স্টেজে পড়ে যান তিনি। পেনসিলভেনিয়ার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে তার সমর্থকদের মাঝে। টমাস ক্রুকস নামের এক হামলাকারী ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। শুধু এখানেই নয়, চাঞ্চল্যকর আরেক ঘটনা ঘটে একই বছরের 15 সেপ্টেম্বর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে। ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবের আশপাশে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা এক বন্দুকধারীকে শনাক্ত করে সিক্রেট সার্ভিস। বলা হয় তার কাছে ছিল AK-47 রাইফেল। গ্রেপ্তার করা হয় সন্দেহভাজন রায়ান রাউথকে। ট্রাম্পকে লক্ষ্য করে হামলা বা পরিকল্পনা নতুন নয়। 2016 সালের নির্বাচনী প্রচারণার সময় লস ভেগাসে ঘটে এক রহস্যময় ঘটনা। সে সময় ব্রিটিশ এক পর্যটক পুলিশ কর্মকর্তার বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বলা হয় ওই অস্ত্র ছিনিয়ে নেওয়ার পর ট্রাম্পকে গুলির পরিকল্পনা ছিল তার। পরে অবশ্য তাকে আটক করা হয়। এরপর 2017 সালের সেপ্টেম্বরে নর্থ ড্যাকোটায় এক ব্যক্তি চোরাই ফর্কলিফট নিয়ে ট্রাম্পের গাড়িবহরে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, যা ছিল আরও এক সম্ভাব্য বড় হামলার পরিকল্পনা। এখানেই শেষ নয়। 2018 ও 2020 সালে ট্রাম্পকে বিষ মিশ্রিত চিঠি পাঠানো হয়। ওইসব ঘটনার পরে কয়েকজনকে গ্রেপ্তার করে FBI। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।